কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা অনেকেই কষ্ট করে এবং পরিশ্রম করে আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছেন, তো ভালো হয়েছে এবং দায়িত্ব দিয়েছেন 10টা ইউনিয়নের দায়িত্ব। আজকে চাল বিতরণ ছিল, সরকারি যে চাল 10 কেজি চাল। তো আমার দায়িত্ব নেওয়ার পরে প্রথম গতকালকে এসেছিলাম জলবায়ুতে, আজকে 6-7টা ইউনিয়নে গেছি। এমন দায়িত্ব নিয়েছেন, আমি এই পর্যন্ত 28 তারিখে শপথ গ্রহণ করছি, 29 তারিখ থেকে আজকে পর্যন্ত কোনোদিন দুপুরে খাওয়ার সুযোগ পাই না, এখনো না খেয়ে আছে। এই জন্য জিজ্ঞেস করলাম যে কেমন আছেন, আমি বললাম ভালো আছি, কিন্তু খেয়ে না খেয়ে খুব ভালো আছে, আসলে ভালো আছে। দায়িত্ব দিয়েছেন, সর্বোচ্চ চেষ্টা করছি দায়িত্বটা যাতে ভালোভাবে পালন করা যায় এবং আপনারা যেন গর্বের সাথে বলতে পারেন সবাইকে যে আমরা সুমিকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছি, ভুল করিনি, আমাদের মেয়েটা ভালো কাজ করছে। এই আপনাদের সম্মানার্থে দিন-রাত পরিশ্রম করতে হচ্ছে আমাকে। সমস্যা নেই, মানুষ আমার ভালো লাগে, মানুষের সঙ্গে থাকতে ভালো লাগে এবং জনস্রোতে আমি যখন থাকি তখন আমি সবকিছু ভুলে যাই। তো আজকে আমি ভাবছি যে শুধু মেলা উদ্বোধন হবে, ফিতা কেটে চলে যাব। তো যাই হোক, এখানে যে একটা বক্তব্যের সুযোগ আছে এইটা আমি জানতাম না, ভালো হলে দুটা কথা বলা যাবে আপনাদের সাথে। তো যারা আয়োজক তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে আপনাকে সুন্দর এরকম একটা স্টেজ করেছেন, দুই একটা কথা বলার সুযোগ রেখেছেন, আসলে খুব দরকার। আমি আজকে আমাদের যে মেলার আয়োজন করেছে আয়োজক কমিটি, আমাদের জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদ, তারা আয়োজন করেছেন এবং পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ওনার একটা ব্যতিক্রম ধর্মী একটা দেখলাম যে আয়োজন, সেটা হলো মেলার আয়োজন। এই জন্য আমি তাকে খুব ধন্যবাদ জানাই, সাখত হাবিব বাবু ভাই, তাকে ধন্যবাদ জানাই। আয়োজনটা আসলে ব্যতিক্রম ধর্মী এবং আয়োজনটা হচ্ছে সময় উপযোগী। তো ঈদের আগে ভালোই হলো, এখানে আপনাদের অনেকগুলো দোকানপাট এসেছে, তবে মেলাটা আবার সব জায়গার জন্য উপযোগী না, যেমন কিছু কিছু ক্ষেত্রে আবার স্থানীয় যদি আমাদের বাজার বড় হয়, পাশাপাশি যদি আমরা ঈদের আগে মেলা বসাই, তখন কিন্তু তাদের আবার অর্থনৈতিক ক্ষতি হয়ে যায়। এই জন্য আমি অনেক জায়গায় আমাদের ওখানেও আমি একটা মেলার অনুমতি দেই নাই যে তোমরা ঈদের আগে আমাদের দোকানদাররা যারা আছে তারা ব্যবসা করবে, ঈদের পরে তাদেরকে আসতে হবে, এটা আমি বলেছিলাম। এটা আমার মনে হয়েছে, কারণ আমাদের ব্যবসা বাণিজ্যগুলো হয়ই হচ্ছে ঈদের সময়, 2 ঈদে। ওই সময় যদি একটা বাজারের পাশে একটা মেলা বসানো হয়, দোকানদাররা খুব ক্ষতিগ্রস্ত হয়। এখানে বাজারটা আমাদের খুব বড় নয় এবং আমার মনে হয়েছে যে মেলা যারা নিয়ে আসছে, দোকানপাট যারা নিয়ে আসছে খুব ভালো লাভবান হবে এবং আমাদের যারা এখানকার এলাকাবাসী আছেন তারাও খুব ভালোই। বাইরে থেকে দেখলাম দিনাজপুর থেকে আসছে, দিনাজপুরে অনেক চিনির বন্ধ, রানীর বন্ধ, অনেক জায়গা থেকে আসছে দোকানপাট, পঞ্চগড় থেকে আসছে, ভালোই মনে হচ্ছে এবং নৌকা একটা সুন্দর নগরদোলার মতো রাখা হয়েছে। আমার মনে হয় যে আমাদের এলাকাবাসী খুব এনজয় করবে। পাশাপাশি এখন বর্ষা, এখন মানুষ গাছ লাগাবে, এখানে গাছেরও ব্যবস্থা আছে, গাছের স্টল আছে, সব মিলিয়ে খুব ভালো হবে। আমি কিছু জিনিসকে বড় করে খুব সাপোর্ট করি, সেটা হলো যেমন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই মেলা আমি খুব সাপোর্ট করি, কারণ আমাদের ডুমারের মানুষ, আমাদের দিকের মানুষগুলো বিনোদন খুব কম। বাচ্চাকে নিয়ে যে একটা পার্কে যাবে, পার্কও নাই, বাচ্চাদেরকে নিয়ে যে একটু ঘুরতে যাবে, ঘোরার সেরকম স্কোপ নাই। আমার যদিও পরিকল্পনা আছে যে আমরা ওদের ভবিষ্যতে আমরা এখানে পার্ক বানাবো, আমাদের শালকি নদী আছে, নদীর পাশে একটা পার্ক করা যায়। বাচ্চাদেরকে নিয়ে শুক্রবার যে ঘুরতে যাবে কেউ, এরকম অবস্থা নাই, কোথায় যাবে একদম আশেপাশে কোনো এরকম জায়গা নেই। অনেকে আবার এখন দেবীগঞ্জ যায়, বাচ্চা কাছে একটা মেলা হয়েছে, তো আমরা ভবিষ্যতে আমাদের এলাকাও করবো, বাচ্চাদের বিনোদনের জন্য একটু জায়গা করব। আজকে এখানে আমাদের শিক্ষক মহোদয় আছেন, উনি বলেন বাচ্চারা আমাদের আসলে টেলিফোনে বেশি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, মোবাইল ফোনে বেশি অ্যাডিক্টেড, বিভিন্ন রকম ভিডিও গেমস, এগুলোর বিভিন্ন দিকে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। পড়াশোনা আসলে বিনোদনের জায়গা যদি কম থাকে তখন কিন্তু আমরা বাচ্চাদেরকে আর ফিরায় আনতে পারি না। বাচ্চারা এমনি ফোনে অ্যাডিক্টেড হচ্ছে না। আগে যেমন আমরা যে খেলাধুলা করতাম, আমি নিজেও খুব ভালো খেলতাম এবং আমার
আমি দৌড়ে খুব ভালো ছিলাম, আমি বিভাগ পর্যন্ত যেতাম। এবং আগে স্কুলগুলোর মাঠে 4টা পর্যন্ত স্কুল, পাশাপাশি টিফিনের সময় খেলা হতো এবং 4টার পরেও খেলাধুলা, বাচ্চারা ফিরতো মাগরিবের সময় বাসায় ফিরতো খেলাধুলা। কিন্তু এই কালচারটা উঠে যাচ্ছে, এই কালচারটা উঠে যাওয়াতেই আমাদের আসলে সমাজের অনেক ক্ষতি হচ্ছে। একটা বাচ্চারা যখন খেলাধুলা করে না, তাদের বিনোদনের ব্যবস্থা থাকে না, তখন কিন্তু তার মানসিক যে সঠিক বিকাশটা সেটা কিন্তু হয় না এবং তার কাছে এককেন্দ্রিক হয়ে যায়। বিভিন্ন সুসাইড থেকে বিভিন্ন রকম যে ডিপ্রেশন, এগুলো কিন্তু এই এককেন্দ্রিক হওয়ার কারণে হয়। তার জগতে যদি আর কিছুই না থাকে, ওই মোবাইল ফোন ছাড়া, ভিডিও গেম ছাড়া যদি কিছু না থাকে, সে কিন্তু বিভিন্ন সময় ডিপ্রেশনে চলে যাবে এবং বিভিন্নভাবে খেলাধুলা যদি না থাকে মানসিক বিকাশও হবে না, পাশাপাশি তারা ডিপ্রেশনে খুব সহজেই চলে যাবে। তো এরকম ব্যতিক্রমধর্মী আয়োজনের জন্য আমি আজকে আমাদের জোড়াবাড়ি ইউনিয়ন পরিষদের যে সুযোগ্য চেয়ারম্যান শফিউল হাবিব বাবু, ওনাকে খুব ধন্যবাদ জানাই যে উনি এরকম সুন্দর আয়োজন করেছেন আপনাদের ইউনিয়নের মানুষের জন্য। এটা উনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। তো ওনার জন্য একটা হাততালি দেন সবাই। আর আজকে এখানে এসেছেন আমাদের শ্রদ্ধ বিভক্ত চাচা একজন আছেন, অনেকজন আছেন। আবার এখানে হচ্ছে উদ্বোধক হিসেবে ছিলেন বিভক্ত আমিনুল হোসেন সরকার, উনি চলে গেছেন, সম্ভবত একটু অসুস্থ, উনি চলে গেছেন। আর আমার পাশে আছেন আমার বাবার বাল্যকালের বন্ধু চাচাও আছেন। তো আজকের এই মেলার আমি মানে সুন্দরভাবে যাতে হয় সেটা আমি কামনা করছি এবং আইন শৃঙ্খলার ক্ষেত্রে আমাকে যদি সহযোগিতা করতে হয় আমি অবশ্যই করব, যাতে সুন্দর বাইরে থেকে মানুষ এসেছে তারা যাতে সুন্দরভাবে সুস্থভাবে মেলাতে দোকান দিয়ে দোকান করতে পারে এবং 15 দিন, সম্ভবত 15 দিনের জন্য মেলাটা এসেছে, 15 দিন শেষে যেন তারা সুন্দর হাসি খুশি মুখে আবার চলে যেতে পারে, অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। সেদিকে যতটুকু আইনি যতটুকু সহযোগিতা দরকার শৃঙ্খলা রাখার জন্য আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর পরে সময় হলে আসবো, কারণ আমি তো আসলে মেলায় আমার বেশি কিছু কেনার কিছুই নাই। আমি মেলায় গেলে হয় গাছ কিনি আর মাঝে মধ্যে ওই কাঁচের চুড়ি কিনি আর কি, পরার সুযোগ হয় না। তো আজকে দেখলাম, আমি মনে হয় খুঁজতেছি, আমার জিনিস তো নাই, পরে দেখলাম যে আছে রেশমি চুড়ি দিয়ে একটা দোকান দেখলাম। আমি যদি সময় পাই, মানে আমি কাঁচের চুড়ি ছাড়া পড়তে পারি না, আমার স্বর্ণের মধ্যে বাঁশকাঠ ছাড়া পড়তে পারি না, আর এমনি যে কোনো চুড়ি আমি পড়তে পারি না, কারণ স্কিনের সমস্যা আছে, আমাকে কাঁচের চুড়ি পড়তে হয়। অনেকে অনেক সময় আমাকে আমার নির্বাচনের সময় অনেকে বলছিল যে আমি বিবাহিত কি অবিবাহিত, চুরি করি না কেন, এইগুলো বলছিল, কিন্তু তো তখন আমি ব্যাখ্যাও করতে পারি না যে আসলে আমি সব চুরি করতে পারি না। তো হয়তো আসবো একদিন চুরি কেনার জন্য, আসবো, আপনারা সবাই আসেন, কিনেন না কিনেন ঘুরে যান, এই আচার খেয়ে যাবেন, দেখলাম অনেকগুলো আচার আসছে। যাই হোক, যেহেতু বাইরে থেকে তারা আসছে তাদেরও একটু দোকান টোকান করে তো লাভ করতে হয়। তো মেলার সাফল্য কামনা করছি। সবাইকে আবার সালাম জানাই, আসসালামু আলাইকুম। আর যারা হিন্দু মা বোনরা আছেন, ভাইরা আছেন, তাদেরকে জানাই আদাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জনতা শেখ হাসিনা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আজকের